আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়, মানুষ আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করতে পারে। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। বর্তমান সময়ে মানুষ আল্লাহকে বিশ্বাস করলেও আল্লাহর সাথে প্রতিনিয়ত নাফরমানি করে যাচ্ছে, বা আমরা আল্লাহকে বিশ্বাস করলেও আল্লাহর সাথে প্রতিনিয়ত নাফরমানি করে যাচ্ছি, যা আমাদের একদমই উচিত হচ্ছে না। নাফরমানি করতে করতে একসময় এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছি যে তার ধর্ম নিয়েও দলাদলি শুরু করছি। বর্তমান সময়ে এরকমও ঘটছে। অথচ আমি একটা কথা বলি, প্রথমত সূরা জারিয়াতের একটি আয়াতের উদ্ধৃতি দিই, যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে, জিন জাতিকে এবং মানুষ জাতিকে, এই দুটা জাতিকে আমি সৃষ্টি করিনি। এখানে একটা বাক্য আছে যেটা আরবি যারা জানে তাদেরকে ছাড়া বুঝানো যাবে না। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সরাসরি বলছেন, আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে সৃষ্টি করিনি। যদি করেছি, পরের অংশে বলছে, যদি করেছি,
করিনি এর মানে দুই প্রকার হয়। হ্যাঁ, করিনি বুঝাতে গিয়ে বলতে গিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেনি, জিনকে সৃষ্টি করেনি, এটা নয়। এখানে আল্লাহ ভালো করে বুঝবেন কিন্তু কথাটা, এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে এবং জিনকে সৃষ্টি করিনি এই শব্দটা কেন বললেন? তার মানে কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেননি? না, এটা নয়। একটা কথা বলি, যেমন ভাবে একটা মানুষ, আমাদের কথাই কথাই অনেক অনেক সময় হয় না এরকম, যে কেউ যদি আমাকে দোষী বানায় বা কেউ যদি বলে যে মানজারুল তুমি এই কাজটা করেছো, আমি বলছি না আমি এই কাজ করিনি। না তুমি এই কাজ করেছো, তখন আমি এই কাজ করিনি, তবুও একটা কথা হয়, হ্যাঁ আমি এই কাজ করেছি। এরকম একটা হয় না? বাস্তবিক সে এই কাজ করেছে, মানে ধরুন কোনো একটা দোষী, ধরুন কোনো মানুষকে একটা ধারণা করা হলো যে সে আমার, ধরুন একটা কথার কথা, একটা বাড়িতে একটা টাকা হারিয়েছে, ধরুন টাকা হারিয়েছে, তো সন্দেহ করছে একজন লোককে যে তুমি এই কাজ করেছো। তো সে একবার বলে দিল যে আমি এই কাজ করিনি, তারপরে বলছে না তুমি এই কাজ করেছো, তখন সে একটা কথা বলে, হ্যাঁ আমি এই কাজ করেছি। মানে এর মানে হলো আমি এই কাজ করিনি, এই কাজ করেছি নাকি আমি, এটা বলতে চাইছে ও। হ্যাঁ আমি এই কাজ করেছি, এটা বলে না মানুষ। সেরকম একটা বাক্য আছে, যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে আমি মানুষকে জিন ও মানুষকে সৃষ্টি করিনি এ কথা বুঝাতে গিয়ে এটাই বুঝাতে চেয়েছেন, ইল্লা লিয়াবুদুন, আমার এবাদত ছাড়া, আমার দাসত্ব ছাড়া, আমার এবাদত ছাড়া, মানে ইল্লা লিয়াবুদুন, মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটাই বলতে চাইছেন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি যদি করেছি তবু আমার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয় যে মানুষ এবং জিন তারা গিয়ে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, আমার ইবাদত করবে না, আমার ধর্ম নিয়ে দলাদলি করবে, আমার ধর্মকে রাজনীতির দিকে ঢুকিয়ে দিবে। এই জন্য আমি মানুষকে সৃষ্টি করিনি। আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সে যাই করুক না কেন আমার দিন ধর্ম তাকে মেনে চলতে হবে, এ কথাই চূড়ান্ত। আল্লাহ এটা এখানে বুঝাতে চাইছেন। মানে ভিতর থেকে আওয়াজ আসছে, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বলতে চাইছেন যে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তোমরা আপোষে ঝামেলা করো, যা করো না কেন আমার ইবাদত করতে হবে। আমার হাদিস আমার হাদিসের জায়গায় থাকবে, আমার আমার রসুলের হাদিস আমার রসুলের হাদিসের জায়গায় থাকবে, আমার কোরআন কোরআনের জায়গায় থাকবে। এটা নয় যে ওর সাথে আমার দীর্ঘদিনের মেলামেশা নেই, আমার সম্পর্ক নেই ওর সাথে, বলে যে সে একটা কোরআনের কথা বলবে আর আমি সেটা মানবো না, আমি সেটাকে এড়িয়ে চলে যাব। এটা নাফরমানি ছাড়া আর কিছু নয়। বর্তমান সমাজে তাই হচ্ছে। দেখুন, আমি ঘটনাটা দুঃখের সাথে বলছি, না বলেও পারছি না, তবুও আমি দুঃখের সাথে বলছি, যদিও বলতে হয়। গত সপ্তাহে আপনারা জানেন যে আমাদের গ্রামে সম্মেলন হয়েছিল। সম্মেলনটা হয়েছিল জমিয়তে আহলে হাদিস সুতি পূর্বজনের পক্ষ থেকে সম্মেলনটা হয়েছিল। তো এই সম্মেলনটাকে নিয়ে মানুষ দলাদলি করছিল। আমি কি মিথ্যা বলছি? হয়তো আপনারা জানেন না, আপনারা বাড়িতে বসে আছেন, মহিলা মানুষ, আপনারা জানেন না। কিন্তু আমার কানে যতটা খবর এসেছে, আমি তখন শুনে আশ্চর্য যে মানুষ আল্লাহর কোরআন নিয়ে হাদিস নিয়েও দলাদলি করতে পারে, এতটা মানুষের বুকের পাট্টা হয়ে গেছে। আল্লাহু আকবার। অথচ ওই সম্মেলনটা হয়েছিল, গোটা প্যান্ডেল বাহিরকার লোক এসে ভর্তি হয়েছিল, কিন্তু আমাদের গ্রামের হতভাগাগুলো বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছিল। আমি এইরকমও শুনেছি, এইরকম ভাবে বলেছে, কে শুনতে যাবে ওদের কথা। আর একটা বাক্য আমি বলতে পারছি না, এই বাক্যটা যে কোথা থেকে এলো, মৌলবীদেরকে কটাক্ষ করে ভাক্কু এই শব্দটা
কোথা থেকে এলো আমি নিজেই ভেবে পাই না, আমরা ছোট থেকে এটা শুনে আসছি। তো এইরকম ভাবে গ্রামের মানুষেরা বলছে কিছু চায়ের দোকানে বসে বসে যে কে শুনবে ওদের ভাক্য মৌলবীদের কথা, কে শুনতে যাবে। এইরকম ভাবে সুদ্ধা এরকম ভাবে মানুষ ব্যবহার করতে পারছে। তবে আমি একটা কথা বলে রাখবো সম্মানিত গ্রামবাসীদেরকে, আওয়াজটা হয়তো মাইকে যাচ্ছে কত দূর আমি জানি না, তবে আমি চাই যে যারা এই কথা বলেছে তাদের কানে এরকম কথাগুলো পৌঁছে যাক। আমি এটাও চাই যে কোরআন কোরআনের জায়গায় থাকবে, হাদিস হাদিসের জায়গায় থাকবে, তবে মানার সাথে শোনার সাথে পার্থক্য এতটুকুই থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। হে ঈমানদারগণ, তোমাদের কাছে তোমাদের নিকটে যদি কোনো ফাসেক খবর নিয়ে আসে তাহলে তোমরা যাচাই বাছাই করো। এটা বলেনি যে তোমাদের কাছে কোনো ফাসেক যদি কোরআন হাদিসের কথা বলে তাহলে তোমরা প্রত্যাখ্যান করে দাও, এটা বলেনি। বলেছে যদি কোনো ফাসেক খবর নিয়ে আসে, কোরআন হাদিসের কোনো কথা নিয়ে আসে, তাহলে তোমরা যাচাই বাছাই করো। সেটাকে যাচাই বাছাই করতে হবে কোরআন হাদিসের কথা কিনা। যদি কোরআন হাদিসের কথা হয়, একটা ম্যাথর যে দিনরাত মানুষের পায়খানা পরিষ্কার করে বেড়ায়, সেই ম্যাথর যদি কোরআন হাদিসের কথা বলে সেটাই গ্রহণযোগ্য। আর একটা বড় মিনিস্টারের বেটা মিনিস্টার যদি অগ্রহণযোগ্য কথা বলে সেটাই অগ্রহণযোগ্য। আর একটা ম্যাথর যদি কথা বলে সেই কথাটাই যদি কোরআন হাদিস সম্পূর্ণ হয়, সেই কথাটা যদি কোরআন হাদিসের সাথে মেল থাকে, তাহলে সেটাই গ্রহণীয় যদি ম্যাথর হয় তবুও। আর একটা মিনিস্টারের বেটা মিনিস্টার যদি কথা বলে আর সেই কথা যদি কোরআন হাদিসের বাইরে হয়, তাহলে সেই কথাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, লাথি মেরে ফেলে দিতে হবে সেই কথাকে, কোনো দরকার নেই সেই কথা। বর্তমান সমাজে মানুষ আল্লাহর সাথে নাফরমানি করতে করতে এতটা নাফরমানি করতে লেগেছে, এতটা নিচে নেমে গেছে যে কোরআন হাদিসটাকে নিয়েও মানুষ দলাদলি শুরু করে দিয়েছে। আমি একটা কথা বলি, এই সম্মিলনটা হলো, এটা দুঃখের সাথে আমি বলছি, এই সম্মিলনটা হলো, এই সম্মিলনে আমাদের গ্রামের লোক গেল না কেন? একজন ব্যক্তিকে লক্ষ্য করে যায়নি, এটা তার নামও উল্লেখ করছি না। একজন ব্যক্তিকে লক্ষ্য করে আমাদের গ্রামের লোক যায়নি, সে একজন বড় আলেম, যাই হোক, তো তাকে লক্ষ্য করে যায়নি আমাদের গ্রামের লোক, এটাও আমি জানি। খবরটা এরকমও পেয়েছি আবহাওয়া। কিছু কিছু মানুষ আছে আমাদের গ্রামের যে ওই ব্যক্তিকে লক্ষ্য করেও যায়নি, কিন্তু অথচ এই সম্মিলনটা কোনো ব্যক্তিগত সম্মিলন ছিল না। এই সম্মিলনটা ছিল একদম কিরকম সম্মিলন ছিল, সুতি পূর্বজনের পক্ষ থেকে সম্মিলন ছিল। তার আমির হচ্ছে একজন আব্দুল্লাহ সালাফি, একজন বড় বিখ্যাত আলেম। তো তিনার পক্ষ থেকে এই সম্মিলনটা ছিল, তিনার পক্ষ থেকে না, তিনি একজন মানে সুতির মানে গোটা পশ্চিম বাংলাতে একটা আহলে হাদিস জামাত একটা তৈরি করা হয়েছে, সেই জামাতের আমির তিনি। তো সেই জামাতটা চেন সিস্টেমে তৈরি করা হয়েছে, সেই জামাতটা তৈরি করা হয়েছে চেন সিস্টেমে, যেমন আপনার প্রত্যেকটা এলাকা ভিত্তিক একটা মোকামি দেওয়া হয়েছে। যেমন আমাদের এই সুতি পূর্বজনের পক্ষ থেকে এখানে কয়টা মোকামি আছে, একটা ঔরঙ্গাবাদ মোকামি, মদনা মোকামি, বাজিতপুর মোকামি। এই সুতি পূর্বজনের পক্ষ থেকে যতটুকুলো মোকামি ছিল, সেই মোকামির পক্ষ থেকে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে আমাদের গ্রামের কিছু মানুষ একজনকে লক্ষ্য করে যায়নি যে সে এই জালসাটা করাচ্ছে, তার জন্য যাব না আমরা। তাহলে এটা কোরআন হাদিসকে নিয়েও দলাদলি করা হলো, কোরআন হাদিসকেও রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আচ্ছা, হাই স্কুল মাঠে খেলা হচ্ছে, কই কোনো গ্রামের মানুষ তো বাদ হয় না দেখতে যেতে, অথচ সেটা সেটা এই খেলাটা যে খেলাচ্ছে একটা পার্টির লোকই খেলাচ্ছে, কিন্তু কই কোনো গ্রামের লোক তো মানে যেতে বাদ রাখে না, সব দলের লোকই তো যাচ্ছে। মানে কোরআন হাদিসের বেলা দলাদলি, আর যখন কোনো মেলা হবে, যখন কোনো গান যাত্রা হবে, তখন আর দলাদলি নেই, যেই দলই করুক না কেন। তো যাক, আমার ওদিকে আর কথা বলার দরকার নেই। আজকে শুধু আমার কথাটা এতটুকু বাড়লো এই জন্যে যে মানুষ নাফরমানি করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে এতটা নিচে নেমে গেছে যে কোরআন হাদিসকেও মূল্যায়ন করে না, কোরআন হাদিসটাকেও রাজনীতির দিকে নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার, এতটা মানুষ নিচে নেমে গেছে। কিন্তু জানে না
যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে আমার বিষয় ওটাই, যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী করে পাঠালেন, নূহ আলাইহিস সালামকে যখন আদমের পরে নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী করে পাঠালেন, তখন নূহ আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে মানে দ্বীনের দাওয়াত দিতে লাগলো, তখন তার জাতিরা নূহ আলাইহিস সালামকে অনেক রকম কটাক্ষ কথা বলেছিল। যেমন আমাদের দেশে, আমাদের গ্রামের বা আমাদের এলাকার আলেমেরাকে ভাক্কু মৌলবি বলে কটাক্ষ করা হয়, তাদেরকে অপমান করা হয় এই ভাষা বলে। সেই রকম ভাবে নূহ আলাইহিস সালামের জাতিরা নূহ আলাইহিস সালামকে মেলে পাগল বলে ইত্যাদি যেটা সেটা বলে মানে তাকে কটাক্ষ করে তাকে অপমান করা হয়েছিল। শেষকালে তাদের পরিণতি হয়েছিল কি জানেন? জানা আছে? নূহ আলাইহিস সালাম বলছে, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। হে আমার প্রতিপালক, আমি আমার জাতিকে রাতে দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে গোপনে ভালো করে বুঝিয়েছি, কিন্তু তারা আমার কথাতে কোনো কান দেয়নি। তারা আমার কথাতে কোনো কান দেয়নি। শেষে পরিণতি কি হয়েছিল? শেষে পরিণত হয়েছিল নূহ আলাইহিস সালামের উপরে অর্ডার হলো যে তুমি একটা নৌকা তৈরি করো, আর ওই নৌকাতে যখন বন্যা আসবে, যখন প্লাবন তৈরি হবে, তখন তোমার ওপর যারা ঈমান এনেছে তাদেরকে তুমি নৌকাতে উঠিয়ে নিও, আর প্রত্যেকটা জীবকে তুমি জোড়া জোড়া করে উঠিয়ে নিও। শেষ পরিণতি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। শেষ পরিণতি পুরো বেঈমানের দলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্লাবন দিয়ে, বন্যার পানি দিয়ে সাফ করে দিয়েছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে রাখবেন, মুসা আলাইহিস সালামের সাথে ফিরাউন যে আচরণ করেছিল, সেই ফিরাউনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অপমানিত করে নীল দরিয়ায় ডুবিয়ে তার লাশ এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে রাখা আছে। যখন মুসা আলাইহিস সালামকে ফিরাউন যা জ্বালিয়েছিল, মুসা আলাইহিস সালামকে জ্বালা যন্ত্রণা দেওয়ার পরে মুসা আলাইহিস সালামকে যখন হত্যা করার জন্য তার লাই লস্কর নিয়ে যখন ফিরাউন ধাওয়া করলো, তখন মুসা আলাইহিস সালামকে সাগরের ভিতর দিয়ে রাস্তা করে দিয়ে ফিরাউনের দলবলকে ডুবিয়ে, ফিরাউন সহ তার দলবলকে একদম ডুবিয়ে শেষ করে দিল পানিতে। শেষ পরিণতি কি হলো? যখন ফিরাউন ডুবছে, যখন মরছে, যখন তার ভিতর থেকে জান বের হচ্ছে, তখন ফিরাউন বলছে, আল্লাহ এবার তোমাকে মানবো, এবার তুমি আছো, বিশ্বাস করছি। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, এই ফিরাউন, এখন আমাকে বিশ্বাস করে কোনো লাভ হবে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন আমাকে বিশ্বাস করে কোনো লাভ হবে না। আমাকে বিশ্বাস করে এখন কোনো লাভ হবে না। তারপরে আল্লাহ বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদিনিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোর এই লাশকে, তোর মরা বডিকে আমি সারা পৃথিবীর জন্য শিক্ষা হিসাবে রেখে দিব। আজও পর্যন্ত আছে, যাদের কাছে বড় মোবাইল আছে, ইন্টারনেটে দেখবেন ফেরাউনের লাশ বলে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন আসবে তার লাশ এখনো মিশরের জাদুঘরে রাখা আছে। এটা মানুষের জন্য শিক্ষা, কিন্তু মানুষ হতভাগা, এটা দেখেও শিক্ষা গ্রহণ করবে না। আমি বলিনি এক ইসলামে বলেছিলাম যে মানুষের অন্তর একদম পাথর থেকে শক্ত হয়ে গেছে। পাথরকে কোরআন, আমি এই আয়াতের তর্জমা করিনি যে পাথরকে বিধান দেওয়া হলো, পাথরকে যদি কোরআন মানতে দেওয়া হতো জোর জবরদস্তি, তাহলে পাথর ভয়ে টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মানুষের অন্তর কাঁপে না। মানুষ আল্লাহর কোরআন হাদিসকে মানা তো দূরের কথা, যারা কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছে তাদেরকে নিয়ে কটাক্ষ করছে চায়ের দোকানে দোকানে বসে। কত বড় আসপারদা! নবীকে অপমান করার কারণে ফেরাউনকে ডুবিয়ে মারলো আল্লাহ। ইব্রাহিমকে অপমান করার কারণে, ইব্রাহিম নবীকে অপমান করার কারণে নমরুদকে একটা মশার কামড়ের আঘাতে মারলো আল্লাহ। কিভাবে মেরেছিল? সময় তো অত বেশি বললে সময় চলে যাবে অনেক। কিভাবে মেরেছিল?
যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অপমান করলো, তাকে নবী বলে প্রত্যাখ্যান করে দিল, মানল না, যখন অপমান করলো ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন লক্ষ লক্ষ মশা এসে একটা মশা তার নাকের ভিতর দিয়ে ঢুকে মগজ পর্যন্ত পৌঁছে গেল। মগজ পর্যন্ত পৌঁছে গিয়ে টুকটুক করে মগজে কামড়াতে লাগলো, মগজে টুকটুক করে কামড়াতে লাগলো। যখনই তার ওই কামড় সহ্য করতে না পেরে নমরুদ তার লোককে বলল, আমার মাথায় জুতা মারো। জুতা মারতে লাগলো। যখন তার মাথায় জুতা মারে, তখন মশাটা কামড় দেওয়া বন্ধ করে দেয়। আবার যখন জুতা মারা বন্ধ করে দেয়, আবার তার মাথায় কামড় দিতে শুরু করে, তার মগজে। এইভাবে জুতার আঘাত খেতে খেতে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছিল, নবীকে অপমান করার কারণে। আর তুমি কোথায়? তুমি কোথায় হে? আলেমদেরকে ভাক্য বলছো, কোথায় তুমি? তোমারও বিচার হবে, তুমি মনে রাখো। মুসলমান, তুমি মনে রাখো, তোমারও বিচার হবে। জীবনে তুমি মানবা না, কিন্তু আলেমদেরকে নিয়েও ছাড়বা না, তোমারও বিচার হবে, মনে রাখো। মুহাম্মদকে অপমান করার জন্য, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য আবু জাহেল ছোট ছোট দুটা বাচ্চার হাতে নিহত হয়েছিল। মনে করেছো মুসলমান? আজও তুমি ঘুমিয়ে আছো? আজও মনে করছো কিছু হবে না? না, ঠিক আছে, কবরে যাও, তারপরে বুঝে নিবা কে ভাগ্য আলেম ছিল আর কে ভালো ছিল। কবরে যাওয়ার পরেই বুঝে নিবা। মুসলমান, সাবধান। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমার সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত্যু, তোমরা তো ছিলে এক শুক্রকীট, মৃত্যু। আমওয়াতান ফাহিয়াকুম, তোমাদেরকে আমি জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, পুনরায় তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো? তোমরা কি আল্লাহর নাফরমানি করতে করতে তোমরা কি দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে? এই আল্লাহর সাথে নাফরমানি করতে করতে তোমরা কি চিরদিন বেঁচে থাকবে? কোরআন হাদিসের জ্ঞানীরাকে তুমি অপমান করতে করতে তুমি কি দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে? কোরআন হাদিস যারা বর্ণনা করবে তাদেরকে অপমান করতে করতে তুমি কি দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বলছেন যে কিভাবে তোমরা আল্লাহকে নাফরমানি করো, কিভাবে তোমরা কোরআন হাদিসের সাথে নাফরমানি করো। তোমরা তো ছিলে মৃত্যু, তোমরা দেখো না তোমাদেরকে জীবিত করা হয়েছে, তোমাদেরকে আবার মৃত্যু ঘটানো হবে, আবার তোমাদেরকে জীবিত করা হবে, আবার তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তোমরা কোথায়? তোমরা মনে করছো যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? তবে এত কিছু জানার পরেও কেন নাফরমানি? এত কিছু জানার পরেও নাফরমানি গেল না? সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা গাশিয়ার মধ্যে বলছেন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। যারা ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা মুখ ফিরিয়ে নিয়েছে, মুখকে ব্যাকা করে চলেছে এবং অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও, তাদেরকে বড় ধরনের আযাবের সুসংবাদ দাও। যারা আল্লাহর আয়াতকে নাফরমানি করেছে, যারা আল্লাহর আয়াতকে মুখ বেঁকিয়ে চলেছে, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর ব্যাখ্যাটা আমি একটু পরে করছি। আর একটা আয়াত আমি আপনাদেরকে শুনিয়ে দিই। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে ৩১ বার, একবার দুইবার তিনবার নয়, ৩১ বার একটাই কথা বলেছেন। কি বলেছেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এই জিন ও মানুষ, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শনকে অস্বীকার করবে আর কোন শক্তিকে অমান্য করবে? তোমাদের মালিকের কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবে তোমরা দেখাও। সম্মানিত উপস্থিতি, কোরআনে মহান আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তার শক্তির কথা, তার সৃষ্টির কথা, কিভাবে জমিন সৃষ্টি করলেন, কিভাবে আকাশ সৃষ্টি করলেন, কিভাবে মানুষ সৃষ্টি করলেন, সবকিছু বলছেন।
সূরা মুলকের মধ্যেও এরকম ভাবে বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আরে আমার সৃষ্টির দিকে তোমরা তাকাও, তোমরা আকাশের দিকে তাকাও, বারবার দেখবা তোমাদের দৃষ্টি তোমাদের দিকেই ফিরে আসবে। তোমরা তাকাও, এরপরেও আল্লাহর সৃষ্টির কোনো ভুল দেখতে পাবে না। তোমরা আসমানের দিকে তাকিয়ে দেখো, এত বড় আসমান কোন রকম ফাটল দেখতে পাও নাকি? কোন রকম চির দেখতে পাও নাকি? তোমরা কি দেখতে পাও? তোমাদের দৃষ্টি তোমার দিকেও ফিরে আসবে, এরপরেও আল্লাহর সৃষ্টির তোমরা ভুল দেখাতে পারবে না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষ ও জিন, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে পৃথিবীর মানুষ ও জিন, তোমাদের কি এরকম কোনো ক্ষমতা আছে যে আল্লাহর জমিনের বাইরে গিয়ে, আল্লাহর সীমারেখার বাইরে গিয়ে অন্য কোনো জায়গায় বসবাস করার বা পালিয়ে যাওয়ার, কোথাও পালিয়ে যাওয়ার, আল্লাহর রাজত্ব থেকে কোথাও পালিয়ে যাওয়ার ক্ষমতা আছে? যদি তা থাকে তাহলে তোমরা করে দেখাও, তোমরা পালিয়ে গিয়ে দেখাও, আল্লাহর রাজত্ব থেকে কোথাও পালিয়ে গিয়ে দেখাও। কিন্তু না, আল্লাহর রাজত্ব ছাড়া তোমরা কোথাও পালাতে পারবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এরপরেও তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শনগুলিকে অস্বীকার করবে বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটিকে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই বাক্যটিকে সূরা রহমানের মধ্যে ৩১ বার উল্লেখ করেছেন। জয়বার উল্লেখ করেছেন, তয়বারই তার নিয়ামতের কথা উল্লেখ করা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, আমি মানুষকে সৃষ্টি করেছি শুষ্ক ঠনঠনে মাটি থেকে। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর জিনকে সৃষ্টি করেছি আগুন থেকে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এরপরেও তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শনগুলোকে অস্বীকার করবে? এত বারবার করে বলেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কামারের মধ্যে বিস্তারিত বিবরণ দিয়ে ৪ জায়গায় ৫ জায়গায় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ হিসাবে আমি নাজিল করেছি, কেউ আছে উপদেশ গ্রহণ করার জন্য? এই কথা বলেছেন। যেমনই এই কথা বলেছেন তেমনই বলেছেন, আমি নূহ আলাইহিস সালামের জাতিকে কিভাবে ধ্বংস করেছি একবার খেয়াল করো, আমি আদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি একবার খেয়াল করো, আমি অন্যান্য নবীর জাতিকে কিভাবে ধ্বংস করেছি একবার খেয়াল করো। সূরা রহমানের তর্জমা আপনারা কি বলবো? সবাই তো অশিক্ষিত, তাহলে কি দিয়ে বুঝাবো? হয়তো শিক্ষিত থাকলে হয়তো বলতাম যে সূরা রহমানের তর্জমাটা পড়ে দেখিয়েন, কিরকম লাগে পড়তে, আর কিরকম কি একবার বুঝে দেখিয়েন। কিন্তু কেউ তো অশিক্ষিত। ওই চায় পুরুষদেরকে কি বলবো, চায়ের দোকানে বসে মৌলবীদের গীবত করতে পারবে, কিন্তু যদি সূরা রহমান এই সূরা কামার খুলে নিয়ে যে যদি বলি যে চাচা পড়েন তো, যদি বলি যে চাচা পড়েন তো, মনে হয় কি আর বলবো, পেট থেকে পায়খানা ছাড়া কিছু বের হবে না। আর ওরাই ফের আবার কে ভাক্য মলবি কে কি মলবি, ঠিক ওরাই ফের মানে ওগুলো জানে ভালো। যদি বলি যে চাচা সূরা রহমানের তর্জমাটা পড়ে দেখেন তো, পারবে না। পারবে না তো তুমি আলেমদেরকে নিয়ে কটাক্ষ করো কেন? কোন সাহসে তুমি করো? তোমার লজ্জা হয় না একটুকু? তুমি কেন পারোনি? আলেমের জায়গায় তুমি কেন পৌঁছাতে পারোনি? মনে রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যাকে ভালোবাসে তাকে মাত্র দ্বীনের জ্ঞান দান করে। তোমাকে দ্বীনের জ্ঞান দান করেনি ওই চায়ের দোকানে বসে বসে লোকের গীবত করার ক্ষমতা দিয়েছে তোমাকে। তোমাকে ভালোবাসে না তার জন্যে তুমি আল্লাহর ভালোবাসা নিতে জানো না, তুমি আলেমের পিছনে কিভাবে লাগো হে? তোমার লজ্জা করা উচিত ছিল। ছি ছি ছি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার সূরা গাসিয়ার ওই আয়াতের ব্যাখ্যায় আসি। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা মুখ ফিরিয়ে নিয়েছে এবং অস্বীকার করেছে তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। ইল্লা মান তাওয়াল্লা, এটা একটু ব্যাখ্যা করি আমি আপনাদের সামনে। একটা এক্সাম্পল দিই। ধরুন একটা ঢেল ছুঁড়ে যদি কাউকে মারা হয়, ঢেল
তাহলে ঢেলটা ছুঁড়ে যখন মারা হবে, ঢেলটা তার গায়ে লাগবে, কিন্তু ঢেলটা আবার মাটিতে পড়ে যাবে, পড়বে না? একটা ঢেল ছুঁড়ে যদি কাউকে মারি তো ঢেলটা লাগবে কিন্তু পড়ে যাবে। আর আলকাতরা দেখেছেন যেটা রাস্তাতে পিচ দেওয়া হয়, ওই পিচ এতটুকু নিয়ে যদি কাউকে ছুঁড়ে মারি তো ওটা লাগবে ওর গায়ে, প্লাস চাপটা হয়ে বসে থেকে যাবে, নিচে পড়বে না। এর ব্যাখ্যা ওই রকমই, তুমি কোরআন হাদিসের কথা শোনার পরেও আলেমদেরকে গাল দিতে ছাড়ো না, ওই কিয়ামতের দিন তোমার যখন ফায়সলা হয়ে যাবে, তুমি যখন কবরে চলে যাবা, ওই পিচের মতন আল্লাহর আজাব তোমাকে লাপটিয়ে লাপটিয়ে লেপটে লেপটে ধরবে, তখন তুমি ছাড়িয়ে দেখিও কেমন করে ছাড়াবে। আজকে তোমাকে যতই ঢেল মারা হচ্ছে, কোরআন হাদিস দিয়ে যতই ঢেল মারা হচ্ছে, তোমার কিছু মনে হয় না, তোমার গায়ে একটুকু লাগে না, তোমার গায়ে মানুষের চামড়া তো নেই, তোমার গায়ে গন্ডারের চামড়া আছে, তার জন্য তো তুমি লাগে না তোমাকে। আরো আলেমদেরকে উল্টিয়ে বলছো যে ভাক্কুমল, তোমার গায়ে তো মানুষের চামড়া নেই। তো সেই দিন দেখা যাবে তোমার গায়ে মানুষের চামড়া ছিল কিনা, যেদিন আল্লাহর আজাব তোমাকে ওই রাস্তার পিচের মতো লাপটিয়ে লাপটিয়ে ধরবে, সেই দিন বুঝতে পারবে। এদের পরিণতি কি হবে, আমি এই কথাটা বলে আজকের ইজতেমা শেষ করব। যারা মুখ ফিরিয়ে নিচ্ছে, যারা আলেমদেরকে কটাক্ষ করছে, তাদের পরিণতি শুনে নেন। সূরা মুলকের মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যখন জাহান্নামীদেরকে, অস্বীকারীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন বলা হবে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তখন তাদেরকে বলা হবে, জাহান্নামের দারোগা তাদেরকে বলবে, আরে তোমাদের কাছে কেউ সাবধানকারী যায়নি? তোমাদের কাছে কি কেউ সাবধানকারী আসেনি যে তোমাদেরকে সাবধান করবে, জাহান্নামের ভয় দেখাবে? তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদেরকে ভয় দেখিয়েছিল, কিন্তু ওই যে ফাকাদ্দাবনা, মিথ্যা মনে করেছিলাম, ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা চায়ের দোকানে বসে বসে মনে করেছিলাম এগুলা তো কিছুই না, ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, ওরা তো ভাক্কু মলবি, কিছুই নয়, তোমরাই তো বড় জালেম। আমরা তাদেরকে বলেছিলাম, জাহান্নামীরা এরকম ভাবে বলবে যে আমাদের কাছে এসেছিল, আলেম ছিল আমাদের গ্রামে, বড় আলেম ছিল, আমরা তাকে মানিনি, আমরা তাকে জালেম মনে করেছি। কোরআনের ভাষাটা এরকমই আছে, খুলে দেখে নিতে পারেন বা কাউকে দেখিয়ে নিতে পারেন। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমরা বলেছিলাম যারা আমাদের কাছে সাবধানকারী এসেছিল, আমরা তাদেরকে বলেছিলাম তোমরাই তো বড় জালেম। যদি তাদের কথা আজ মানতাম, তাহলে এই জাহান্নামের অধিবাসী হতো না। তখন জাহান্নামীরাই বলবে। আমাদের দেশে যারা চায়ের দোকানে বসে আলেমদেরকে বদনাম করতে ছাড়ে না, তারাই কিয়ামতের দিন এই কথাটাই বলবে। তাদের বদনাম না করে যদি তাদের কথা মেনে নিতাম, তাহলে কতই না ভালো হতো, আজকে জাহান্নামের অধিবাসী হতো না। সূরা তাহার মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি বিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কিয়ামতের দিন ক্বালা রাব্বি ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওমান আ'রাদা আন যিকরি, যারা দুনিয়াতে আল্লাহর আয়াতকে অস্বীকার করে মুখকে ফিরিয়ে নিবে, ওমান আ'রাদা আন যিকরি, যারা আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে, অন্ধ করে, তাদের চোখ থাকবে না, তারা চোখে দেখতে পাবে না। যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়ে, কোরআন হাদিসকে ভুলে গিয়ে বিভিন্ন নেতা নেত্রীর পিছনে পড়ে থাকবে আর আলেমদেরকে কটাক্ষ করবে, তাদের পরিণতি হবে তারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে, তাদের চোখে দেখতে পাবে না। তখন তারা বলবে, ক্বালা রাব্বি বিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, প্রতিপালক, আমি দুনিয়াতে চোখ ছিল আমার, দুনিয়াতে আমি দেখতাম, টকটক করে দেখতাম,
দেখতাম আর মানুষের সাথে মাস্তানি করতাম। তো আজকে আমার চোখ কেন নেই? আজকে আমার চোখ কেন নেই? আজকে আমি দেখতে পাচ্ছি না কিনা কেন কিছু? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও, আজকে তুমি দেখতে পাচ্ছ না কেন এটা জানো না? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যেমন ভাবে দুনিয়াতে তুমি আমার আয়াতকে ভুলেছিলে, যেমন ভাবে দুনিয়াতে তুমি আমাকে ভুলে গেছিলে, তেমন ভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হচ্ছে। আজ তোমাকে তেমন ভাবেই ভুলে গেছি। তার জন্য তোমার চোখ নেই। তোমাকে দুনিয়াতে চোখটা কে দিয়েছিল? দুনিয়াতে তোমাকে চোখটা আল্লাহই দিয়েছিল। ওই আল্লাহই তোমাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে। তোমার ক্ষমতা কতটুকু দেখা যাবে। যতদিন দেহের শ্বাস আছে ততদিন ক্ষমতা চলবে। দেহের শ্বাস চলে যাওয়ার পর তোমার লাশ যদি কুকুরে ছিঁড়ে খায় তবুও তুমি কিছু করতে পারবে না। তোমার কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? ক্ষমতা তোমার বেশি দিন চলবে না। তোমার আলেমদেরকে নিয়ে কটাক্ষ করা, বাহাদুরি করা বেশি দিন চলবে না। ওই যতদিন দেহে শ্বাস আছে ততদিন করে নাও। তারপরে কবরে যাওয়ার পর বুঝতে পারবে। সম্মানিত উপস্থিতি, যাক, সময় অনেক হয়ে গেছে, আর আলোচনা আমি বেশি আগে বাড়ছি না। তবে আমি শেষে একটা কথা বলবো যে আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর কোনো ক্ষতিও করা যাবে না। আর আল্লাহর ইবাদত করে আল্লাহর কোনো যতটুকু মান সম্মান রয়েছে তার থেকে বিন্দু পরিমাণ বেশি বাড়াও যাবে না। যদি আমরা আল্লাহর সাথে নাফরমানি করি তাহলে আমাদের ক্ষতি, আর আল্লাহর যদি ইবাদত আমরা করি তাহলে আমাদেরই লাভ। অতএব আমাদেরকে বিভিন্ন দল মুক্ত হয়ে আমাদেরকে একত্রিত হয়ে সেই আল্লাহরই ইবাদত করতে হবে। তাছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের কোনো ক্ষমতা নেই যে আল্লাহ বিধান ছাড়া, আল্লাহর রাজত্ব ছাড়া অন্য কোনো রাজত্বে চলে যাই। দেখুন, আমি শেষের বেলা একটা ওই এক্সাম্পল দিই। যেমন আমরা ভারতবর্ষে বাস করি, আমাদের ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে মোদিজি। তো এই মোদিজি এখন যদি মুসলমানের উপরে অত্যাচার করে, মুসলমানদের যদি সবকিছু হাতিয়ে নেয়, তবুও আমাদেরকে মানতে হবে। মোদিজি যদি যদি যেটা আইন করবে, ভারতের যেটা আইন করবে সেই আইন আমাদেরকে মানতে হবে। না হলে আমাদেরকে আইন যদি না পছন্দ হয় তাহলে হয়তো ভারত থেকে বেরিয়ে যেতে হবে, না হলে তার প্রতিবাদ করতে হবে, যাই কিছু করতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু একটা ভারতের প্রধানমন্ত্রী যেটা আইন করবে সেই আইনটা মানতে হবে না হবে না? হবে। কিন্তু তার রাজত্বে থাকাকালীন তার আইন মানতে হবে। তো সেই রকম ভাবে আমরা আল্লাহর রাজত্ব থেকে যখন বের হতে পারবো না, আল্লাহর রাজত্ব ছেড়ে যখন যেতে পারবো না, আল্লাহর জমিন ছেড়ে যখন যেতে পারবো না, তখন আমাদেরকে আল্লাহরই ইবাদত করতে হবে। তার সাথে নাফরমানি করে আমাদের কোনো লাভ নেই। তার সাথে নাফরমানি করে আমাদের ক্ষতি হবে। কোরআন হাদিসের সাথে নাফরমানি করে আমাদের ক্ষতি হবে। দেখুন, বিশ্বাস করুন, আপনি যে আলেমটাকে ভাক্কু আলেম বলে সম্বোধন করছেন, যে আলেমটাকে বলছেন, সে আলেমটার কোনো ক্ষতি হয় না। বরঞ্চ চায়ের দোকানে বসে বসে আপনি নিজের ক্ষতি নিজে করছেন। কেমন করে নিজের ক্ষতি নিজে করছেন জানেন? গীবত করলে আপনি দুনিয়াতে হয়তো ওই আলেমটার নামে কটাক্ষ করে গেলেন, কিন্তু মরার পরে ওই আলেমটা যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে কিয়ামতের দিন আপনার ওই আলেমের যদি কোনো পাপ থাকে, তাহলে আপনাকে কাঁধে করে নিয়ে জাহান্নামে যেতে হবে ওই আলেমকে ভাক্কু আলেম বলার কারণে। আপনার যদি কোনো নেকি থাকে, ওই নেকিটা ওই আলেমই নিয়ে নিবে, কারণ আপনি তাকে ভাক্কু বলেছেন, আপনি তাকে কটাক্ষ বলেছেন। তো আজ থেকে সতর্ক সাবধান হন। সতর্ক সাবধান না হলে আপনাদের নিজেরই ক্ষতি, আর যদি সাবধান হন তো নিজেরই লাভ। আল্লাহ যেন আমাদেরকে তার নাফরমানি না করে ঠিকমতো তার ইবাদত করা, কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন, এবং জ্ঞানীদের সম্মান করার তৌফিক দান করেন, এবং জ্ঞানীদের কথা মূল্যায়ন করে যেন আমরা চলতে পারি। আমরা যেন বড়দের সম্মান দিতে পারি, তাদেরকে অপমান না করি। আমরা যেন শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারি। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।